ভারতের মার্কেট সম্ভাবনা ও প্রাইস। এবার আসি ভারতীয় বাজারের কথায়। ভারত এখন দ্রুত ইভি গ্রহণ করছে, কিন্তু এখানে সফল হতে হলে কিছু বড় চ্যালেঞ্জ আছে। চার্জিং নেটওয়ার্ক এখনো সীমিত, দাম এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে, এসইউভি সেগমেন্টে প্রতিদ্বন্দ্বী প্রচুর। তাহলে নিশান আরিয়া ই-ফোর্স 2025 এর ভবিষ্যৎ কি হতে পারে ভারতে? প্রথমত, ভারতের ক্রেতারা এসইউভি পছন্দ করেন। আরিয়া যেহেতু এসইউভি, তাই আকর্ষণ তৈরি করতে পারবে। দ্বিতীয়ত, 500 থেকে 600 কিলোমিটার রেঞ্জ ভারতে খুবই কার্যকারী, কারণ চার্জিং স্টেশন না থাকলেও লং ড্রাইভে গাড়ি চালানো সম্ভব। তৃতীয়ত, দাম, এটি সবচেয়ে বড় ফ্যাক্টর। আন্তর্জাতিক বাজারে আরিয়ার দাম প্রায় $45 থেকে $55। ভারতে আসলে দাম হবে 45 to 55 লাখ। এখন প্রশ্ন হলো, এই দামে ভারতীয় ক্রেতারা কি গাড়িটি কিনবে? সম্ভাবনা আছে, কারণ ভারতের ইভি ক্রেতারা এখন প্রিমিয়াম সেগমেন্টে আগ্রহী হচ্ছে। যারা টেসলার জন্য অপেক্ষা করছেন বা কিয়া EV6, হুন্ডাই আয়োনিক 5 কেনার কথা ভাবছেন, তাদের জন্য আরিয়া হতে পারে এক আকর্ষণীয় বিকল্প। অর্থাৎ আরিয়া ভারতে এলে এটি নিজ প্রিমিয়াম ইভি এসইউভি মার্কেটে অবশ্যই আলোড়ন তুলবে। সাধারণ ইউজারের জন্য উপযোগিতা। প্রশ্ন হলো, আরিয়া কি শুধুই গাড়ি প্রেমীদের জন্য, নাকি সাধারণ ইউজারদের জন্য উপযোগী? এখানে নিশান ভেবেছে খুব কৌশলে। পরিবার পিছনের সিটে যথেষ্ট স্পেস, বড় বুট স্পেস, ISO ফিক্স চাইল্ড সিট মাউন্ট, সব মিলিয়ে এটি একেবারে ফ্যামিলি এসইউভি। অফিসগামী ব্যবহার, লং রেঞ্জ ও ফাস্ট চার্জিং সাপোর্টে থাকায় প্রতিদিন চার্জ দেওয়ার দরকার পড়বে না। সিটি ড্রাইভ ই-ফোর্স সিস্টেম শহরের ভিড়েও গাড়ি স্থিতিশীল রাখে। লং ড্রাইভ, বড় ব্যাটারির জন্য সহজেই 500 কিলোমিটার চালানো যায়। এছাড়া এর ইন্টেরিয়ার ডিজাইন এতটা ফিউচারিস্টিক যে প্রতিদিন ব্যবহার করলেও একঘেয়েমি আসবে না। একটা বড় সুবিধা হলো OTA আপডেট, মানে গাড়ি কিনে ফেলার পরেও নতুন সফটওয়্যার আপডেট পেলে ফিচার উন্নত হবে। সব মিলিয়ে সাধারণ ক্রেতার কাছে আরিয়া ই-ফোর্স শুধু একটা ইভি নয়, বরং হতে পারে প্রতিদিনের বিশ্বস্ত সঙ্গী। সমালোচনা, দুর্বল দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা। যে কোনো গাড়ির কিছু না কিছু দুর্বল দিক থাকে। আরিয়া ই-ফোর্স 2025ও তার ব্যতিক্রম নয়। দুর্বল দিক, দাম। ভারতীয় বাজারে দাম অনেক বেশি, ফলে সীমিত সংখ্যক মানুষ কিনতে পারবে। চার্জিং পরিকাঠামো আন্তর্জাতিকভাবে ঠিক আছে, কিন্তু ভারতে এখনো পর্যন্ত চার্জিং স্টেশন নেই। সফটওয়্যার ইন্টারফেস, কিছু রিভিউ অনুযায়ী ইনফোটেইনমেন্ট সিস্টেমের রেসপন্স টেসলা বা হুন্ডাইয়ের মতো স্মুথ নয়। স্পোর্টস পারফরমেন্স, দ্রুত হলেও পোর্শে টাইকান বা কিয়া EV6 GTর মতো পারফরমেন্স ইভি এসইউভির সাথে তুলনা করলে কিছুটা পিছিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনা। নিশান জানিয়েছে 2030 সালের মধ্যে তাদের অর্ধেকেরও বেশি গাড়ি ইভি হবে। আরিয়া সেই যাত্রার প্রথম ধাপ। 2025 মডেল প্রমাণ করে দিয়েছে নিশান ইভি প্রযুক্তিতে সিরিয়াস। ভবিষ্যতে আরও সাশ্রয়ী দামে ইভি আনার পরিকল্পনা রয়েছে। অতএব আরিয়া ই-ফোর্স 2025কে শুধু একটি গাড়ি নয়, বরং নিশানের ইভি বিপ্লবের দূত বলা যায়। তাহলে এটাই ছিল নিশান আরিয়া ই-ফোর্স 2025 এর সম্পূর্ণ গল্প। আমরা দেখলাম কিভাবে এটি শুধু ইলেকট্রিক এসইউভি নয়, বরং ভবিষ্যতের এক ঝলক। ডিজাইন, ইন্টেরিয়ার, ব্যাটারির রেঞ্জ আর সেই বিশেষ ই-ফোর্স টেকনোলজি একে সত্যিই আলাদা করেছে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার। আপনি যদি এমন একটি ইভি এসইউভি খুঁজে থাকেন যেখানে আছে ফ্যামিলি কমফোর্ট, আধুনিক টেকনোলজি আর সেফটি, তবে আরিয়া অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতে নিশান আরিয়া 2025 কি ভারতের ইভি মার্কেটে সাফল্য পাবে? আর হ্যাঁ, এরকম আরও বাংলা গাড়ির গল্প পেতে আমাদের চ্যানেল রিভিউ কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।